চাষার ছেলে চাষা থাকবে না, দিনমজুরের ছেলে দিনমজুর থাকবে না, রিকশাওয়ালার ছেলে রিকশাওয়ালা থাকবে না। আমার ভাই কোনো বিরুদ্ধে ছিল, আমি কোনো বিরুদ্ধে আছি। আমরা কিভাবে সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধে পার্টিসিপেশন করতে পারে না, যাদের বাবারা যাদের দাদারা হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে গত কয়েকদিনের ইন্টারনেট না থাকাকালীন সময়ের ভিডিওগুলোকে রিভিউ করা হবে। এখানে আমি তেমন কোনো কথাই বলবো না, আমরা একসাথে মর্মান্তিক সব ভিডিওগুলোকে দেখব, যেগুলো দেখে আপনার রক্ত হিট হয়ে যাবে। আমার অনেক কষ্টের ছেলে, অনেক কষ্ট করে বড় করছি আমি, মা অনেক কষ্ট করে আমার ছেলেরে বড় করছি আমি। আল্লাহ আমার ছেলেরে কেন নিল, এত রক্ত কেন জড়াইলো কষ্টের ছেলেরে। আমি আরে কি করবো রে, আমি কি করবো, সন্তানটা গেছে কেমন ওরে আল্লাহ রে, আমি কি করবো রে আল্লাহ, এবারে রিকশা চালাই ওরে আল্লাহ রে, আমার কোলাটা ফেলে লাইছে রে ভাই, আরে আল্লাহ রে, আমার বাসায় আমার কোলাটা রে ফেলে লাইছে রে ভাই। আল্লাহ তুমি রক্ষা করো, এই জালিমদের শাস্তি দিও মালিক, এই জালিমদের বিচার করো মালিক। মাসের ফুসফুস জ্বলে যাচ্ছে, এমন অবস্থা, চোখ জ্বলে যাচ্ছে, মুখ জ্বলে যাচ্ছে। মনে হয় এটা অযুক্তি না, কারণ মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাইছে, তার এখন নাতিরাও পাইতেছে, এটা তো সম্ভব না। কারণ আমার সন্তান কি করে খাবে, আগামীতে আমার সন্তান কি করবে? আমার সন্তানের তো প্রাপ্য আছে, মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে। আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে। আমার রক্ত ঝরাক, আমি বুক বাচ্চা দিব, আমারে গুলি করো, তারপর বাচ্চাদেরকে নামারুক। ওরা কি জানে না একটা বাচ্চা বলতে কত কষ্ট হয়, কত কষ্ট হয় না, লালন পালন করা লাগে, এরপরে বাচ্চারা কিভাবে মারে, কিভাবে গুলি করে। আজকে আমি জর্জেট শাড়ি পরে আসিনি, সবসময় শাড়ি পরে আসি, আইলাইনার দিয়ে আসি, আজকে বোরখা পরে এসেছি, জন্য আমি জামাতি ইসলাম হয়ে গেছি। এটা কি আমাদের তো আত্মরক্ষা করা লাগবে, আমাদের কাছে তো আর অস্ত্র নাই, অন্যান্য মানুষের কাছে অস্ত্র আছে, তারা আমাদের উপর হামলায় ঝাঁপায়, তোমাদের যা কিছু আছে তোমরা তাই নিয়ে চলে আসবে। তো বলেছি একদম সময় হইছি, মারতি ধুম ধুম আরো মারবো, সকালে রাশ করবো, আর ভাইয়ের চট্টা করে রাশ করছে জায়গা থেকে, হ্যাঁ আরো রাশ হলে মোটা একটা আলাইবো, আমরা 10টা আলাইবো করতে আসছি, আমরা মরেই যাবো, নয়তো আমরা মেরে যাবো। আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাবো, গিলে খাবো মানে গিলে খাবো। আকাশের নক্ষত্রের মাঝে আলাদা অন্ধকারে কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে, এখনো কৃষক শ্রমিক কেন করবেন আপনারা? আমার ককটেল লেগেছে, আমি সাধারণ এটা টুকাই, আমি ছাত্রকে জন্য জীবন দিতে রাজি। আমার বাড়ি নড়াইল, মাসাবিরে রেখে আমি, আমার জন্ম নড়াইল, কিন্তু ছাত্রকে জন্য আমি জীবন দিতে রাজি।
সময়ের মূল্য নাই। আমার 8 তারিখ থেকে পরীক্ষা ছিল, আমি পরীক্ষা ক্যান্সেল করে এখানে আসি। আমি 5 দিন ধরে আমার টিউশনে যাচ্ছি না, যেটা থেকে আমি আমার উপর নিজের পড়াশোনা খরচ চালাই। আমি এখানে আসি কেন? আমার নিজের অধিকারের জন্য, আমি ন্যায়ের পথে আসি। আমি শুধু আমার জন্য আন্দোলন করছি না, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখানে আসি। আমি যদি আজকে আন্দোলন না করি, আমার ভবিষ্যৎ প্রজন্ম প্রশ্ন করবে কেন আমরা এই বৈষম্য তখন মেনে নিয়েছিলাম। কিন্তু আমি আমার এই বৈষম্য এখন মেনে নিব না। তো আমি, এটা আমাদের অস্তিত্বের লড়াই, আমার লড়াই, আমার আগামী প্রজন্মের লড়াই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হয়ে আমি এই অন্যায় কখনোই মেনে নিতে পারি না। বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলাদা অন্ধকারে কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে। এখনো কৃষক শ্রমিক জনতার মাঝে তোমার প্রতিধ্বনি, আর ওই পাখিদের কলরবে ভেসে আসে কান পেতে আজও শুনি। ওই লৌহ কপাট ভেঙে ফেলে করে রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদী। তারা ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট। ইট পাটকেল নিক্ষেপে শহীদুল্লাহ হলের সামনে রাস্তা হয়ে ওঠে রণক্ষেত্র। পরে স্পষ্ট হয় এই দুই পক্ষই ছাত্রলীগের। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে আহত হন কয়েকজন।